আমি সন্দেহ করতাম জন্য আমার স্বামী গার্লস স্কুলের সরকারি চাকরিও ছেড়ে দেয় শুধুমাত্র আমার সাথে সংসার করার জন্য। কিন্তু আমার প্রথম স্বামীর সাথে আমি যে পরিমাণ অন্যায় করেছি তা হয়তো আল্লাহও ক্ষমা করবে না। আমি যখন ইন্টারে পড়ি তখন একটা সরকারি চাকরিজীবী ছেলে আমাকে প্রস্তাব দেয়, কিন্তু আমি বলেছিলাম আমি ওসব সম্পর্কের মধ্যে জড়াবো না। আপনি যদি আমাকে বিয়ে করতে চান আমার পরিবারে আপনাকে প্রস্তাব দিতে হবে। তার বাড়ি ছিল একদম মফস্বল গ্রামে, আমি তো শহরের মেয়ে, তাই তাকে বলেছিলাম আমি কিন্তু ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবো না। আর সেজন্য সে বলেছিল আমি তোমাকে নিয়ে শহরে থাকবো। তারপরেই সে আমার পরিবার আর তার পরিবার দুই পরিবারকেই রাজি করায়। তার পরিবারে সে বলেছিল যে সে আমাকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করবে না। কিন্তু এখানে আমার বাবা একটা শর্ত রাখে যে আমার মেয়েকে আমি মাস্টার্স কমপ্লিট করাবো। এতে ওরা রাজি হয়ে যায়। তারপরে আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়ের পরে ও ওর বাড়িতে আর আমি আমার বাবার বাড়িতে থাকতাম। বিয়ের পরে সে মাঝে মাঝে আমার বাবার বাড়িতে আসতো। এভাবেই দিন চলতে থাকলো। হঠাৎ একদিন সে তার গ্রামের বাড়িতে আমাকে নিয়ে গেল। তার মা আমাকে দেখতে চেয়েছে। তো গ্রামের বাড়িতে গিয়ে দেখি তারা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি। বাড়িঘরও খুব একটা সুন্দর না, মাটির রান্নাঘর আর টিউবওয়েল চেপে তারপরে বাথরুমে যেতে হয়। এটা ছিল আমার কাছে খুবই অসহনীয়। কিন্তু আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই তারা আমাকে দেখে খুব একটা খুশি হয়নি, কারণ আমার হাজবেন্ড ছিল ফর্সা আর অনেক সুন্দর। সে তুলনায় আমি ছিলাম কালো আর দেখতে শুনতে যে খুব একটা সুন্দর তা না। এখানে আমি নতুন বউ হিসাবে বেড়াতে গিয়েছিলাম। গিয়ে যেটা বুঝলাম তারা আমার থেকে আরো অনেক সুন্দর বউ চেয়েছিল আর বয়সও আরো অল্প চেয়েছিল। এভাবে শ্বশুর বাড়ি কিছুদিন থাকার পর আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। কিন্তু বাবার বাড়ি আসার পর থেকে আমার মনের মধ্যে কেন জানি একটা সন্দেহ ঢুকে গিয়েছিল। সবসময় চিন্তা করতাম আমার স্বামী দেখতে অনেক সুন্দর, তারপরে সে গার্লস স্কুলে চাকরি করে, হয়তো সুন্দরী কোনো মেয়ে পেলে তার সাথে সম্পর্কে জড়াবে। আর এগুলো নিয়ে তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে সে সরকারি চাকরিটাই ছেড়ে দিল শুধুমাত্র আমার জন্য। আমি সন্দেহ করি সেই জন্য। তারপরে সে চাকরি ছেড়ে দিয়ে একটা ব্যবসা শুরু করলো। কিন্তু তারপরে আমার মনের মধ্যে সন্দেহ যেত না। আমি সবসময় ভাবতাম সে তো অনেক সুন্দর, তার ফ্যামিলি হয়তো আমার থেকে তাকে নিয়ে যাবে, নিয়ে সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দেবে আর সেও সেটাতে রাজি হয়ে যাবে। এভাবেই প্রতিনিয়ত আমার মনের মধ্যে সন্দেহ হতে লাগলো। কিন্তু সে আমার জন্য সবকিছুই করতো। আমি যেটা না করতাম সে সেটা করতো না কখনোই। আমিও তখন মাস্টার্সে ভর্তি হলাম, কিন্তু সে আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলা পছন্দ করতো না। মানে মাঝে সাঝে যে ফোন দিত সেটা সে পছন্দ করতো না। এটা নিয়ে আমাদের মাঝে একটু ঝামেলা হয়। তখন সে বলে যে তার বাড়িতে গিয়ে থাকতে, অথচ আমাকে এখনো উঠিয়েই নেয়নি। কিন্তু আমি তার বাড়িতে গিয়ে কখনোই মানিয়ে নিতে পারবো না, কারণ তার বাড়ির লোক আমাকে কখনোই পছন্দ করতো না। কিন্তু আমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকার এই বিষয়টা নিয়ে তার সাথে আমার আরেকটু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাগারাগিও হয়। তখন আমার পরিবার থেকে বলে হয়তো একটা বাচ্চা কাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবে। তখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলে যে তার নাকি একটু সমস্যা আছে, তবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সে ওষুধ কিছুতেই খেতে চাইতো না। কিন্তু আমি তাকে অনেক বোঝাতাম, কিন্তু তার মধ্যে বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। এক পর্যায়ে তার সাথে আমার আরো অনেক ঝামেলা তৈরি হয়। আর আমি বাচ্চার জন্য এতটাই পাগল হয়ে যাই যে যে যেটা বলতো আমি সেটাই করতাম। কবিরাজ, ডাক্তার থেকে শুরু করে সবার কাছে যেতাম। এভাবেই দিন যত যেতে লাগলো তার আর আমার সম্পর্কটা অনেক খারাপ হতে লাগলো। সেও আমার বাবার বাড়িতে কম আসতো আর আমিও তার সাথে কম যোগাযোগের চেষ্টা করতাম। আর এরই মাঝখানে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। সে আমার সাথে কথা বলার জন্য অনেক আগ্রহ প্রকাশ করতো, তাই আমি মাঝে মাঝেই তার সাথে কথা বলতাম। যেহেতু আমার স্বামীর সাথে দ্রুতটা একটু বাড়ছিল, তাই আমি সেই ছেলেটার প্রতি অনেক আকৃষ্ট হয়ে পড়ি। আর সে এত সুন্দর করে আমার সাথে কথা বলতো। একটা পর্যায়ে আমি সেই ছেলেটাকে আমার সব কথা খুলে বলি আর আমার স্বামীর ব্যাপারেও সব বলি। সে বলে যে তুমি যদি সেই স্বামীর সাথে মানিয়ে নিতে না পারো তাহলে তাকে ছেড়ে আমার কাছে আসো, আমি তোমাকে অনেক সুখে রাখবো। এবং আমিও তার কথা অনেকটা বিশ্বাস করতে শুরু করলাম। সে একদিন বলল যে তার মা আমাকে দেখবে এবং আমাকে দেখার পরে সে অনেক পছন্দ করে। এভাবে আমাদের সম্পর্কটা আরো এগোতে লাগলো। আর আমি তার কথায় আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু এই আপুটার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। আর আজকে এই গল্পের প্রথম পার্ট শেয়ার করলাম। গল্পটা একটা আপু পাঠিয়েছে, তার জীবনের বাস্তব কাহিনী। আপনারা যদি এর দ্বিতীয় পার্ট শুনতে চান বেশি বেশি কমেন্টস করবেন। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।